সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখায় ট্রাম্প প্রশাসন চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রপ্তানি পণ্যের শুল্ক দ্বিগুণ করে 50% করার ঘোষণা দেয়। এছাড়াও এই মাসের শেষের দিকে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনাও বাতিল করেন ট্রাম্প। এসব পদক্ষেপে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্কে। দুই দেশের সম্পর্কে এই অবনতির মধ্যেই ভারতে 18 থেকে 20 অগাস্ট 3 দিনের সফরে এসেছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তারই সফরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দিল্লির দীর্ঘদিনের মৈত্রীর সম্পর্ক থেকে সরে এসে বেইজিং এর সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়ার ইঙ্গিত হিসেবে দেখছে চীনের মিডিয়া ও বিশ্লেষকরা। বিস্তারিত থাকছে মোতালিব জামালির প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কে যেই ফাটল সৃষ্টি হয়েছে তাতে হুমকির মুখে ফেলেছে নিরাপত্তা ও প্রযুক্তি খাতে দুই দেশের মধ্যে গড়ে ওঠা সহযোগিতার সম্পর্ককে। এতে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত 4 দেশীয় কৌশলগত নিরাপত্তা জোট কোয়াডে ভাঙন সৃষ্টির আশঙ্কাও দেখা দিয়েছে। আর এই সুযোগটি কাজে লাগিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায় চীন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মুখে আন্তর্জাতিক অঙ্গনে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়া ভারতও চীনের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে নিজের পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টা বলে মনে করেন অনেক বিশ্লেষক। চীন ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 75তম বার্ষিকী পালিত হচ্ছে এই বছর। এই আবহের মধ্যেই দুই দেশের বিশেষ প্রতিনিধিদের 24তম রাউন্ডের সংলাপে অংশ নিতে ভারতে আসেন ওয়াং ই। 3 বছর পর ভারতে তার এই সফর অনুষ্ঠিত হল। ভারত থেকে পরে তিনি আফগানিস্তান এবং পাকিস্তানে যান। ওয়াং এর এই সফরের আগে গত জুন মাসে বেইজিংয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং জুলাই মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এসব আলোচনায় উভয় পক্ষই বিভিন্ন ক্ষেত্রে বাস্তবসম্মত সহযোগিতা বাড়ানোর এবং সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আগ্রহ প্রকাশ করেছে। গত কয়েক মাসে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন 3টি নির্দিষ্ট সীমান্ত পয়েন্টের মাধ্যমে স্থলপথে বাণিজ্য পুনরায় শুরুর চেষ্টা করছে উভয় দেশ। এছাড়াও করোনা মহামারীর কারণে স্থগিত হওয়া সরাসরি বিমান চলাচল আগামী মাস থেকে পুনরায় চালু করার বিষয়েও আলোচনা চলছে। এ মাসের শেষের দিকে চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে মোদির যোগদানকালে এই বিষয়ে আনুষ্ঠানিক একটি ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অধ্যয়ন ইনস্টিটিউটের অধ্যাপক লিন মিন ওয়াং এ সম্পর্কে বলেন, দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের এই আলোচনা প্রমাণ করে যে চীন ভারত সম্পর্ক উন্নতির পথে এগোচ্ছে এবং সীমান্ত উত্তেজনা প্রশমিত হলে বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে বিশেষজ্ঞরা দুই দেশের মধ্যে এখনও কিছু অনিশ্চয়তার বিষয়েও সতর্ক করেছেন। তারা মনে করেন চীন ভারত সম্পর্ক এখনও যথেষ্ট অস্থিতিশীল পর্যায়ে রয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ কিছুটা গললেও সেটাকে সম্পর্কের স্বাভাবিকীকরণ বলা যায় না। সীমান্তে দুই দেশের মধ্যে সম্পর্ক এখনও জটিলতার মধ্যেই আছে। চীন ও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার জন্য এখনও চেষ্টা করছে ভারত। এছাড়া চীন ও ভারত দুই দেশই এখনও পরস্পরের বিরুদ্ধে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের প্রবণতা পোষণ করে। চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবোতে প্রকাশিত এক মন্তব্যে বলা হয়েছে, দিল্লিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর ছবি দেখলে মনে হয় চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে কোনো নির্দেশ দিচ্ছেন। দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে ওয়াং এর বৈঠক থেকে ব্যাপক সাফল্য আসবে এমনটি চীনের কেউ আশা করেনি।
এই বৈঠকের পর দিল্লি ও বেইজিং এর মধ্যে সেপ্টেম্বর মাসেই সরাসরি বিমান চলাচল শুরু হয়ে যাবে, সেটাও মনে করেননি কোনো বিশেষজ্ঞ বা বিশ্লেষক। ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে চীনের বিভিন্ন মহলের কথা হচ্ছে, ভারতকে সংঘাতের পথ থেকে সরে এসে বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নিতে হবে। গ্লোবাল টাইমস সহ চীনের রাষ্ট্রীয় মিডিয়ার বিশ্লেষণ অনুসারে ওয়াং ইর ভারত সফর দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি সতর্ক পদক্ষেপের প্রতীক। ওয়াং ইর এই সফর যুক্তরাষ্ট্র ও চীনের ব্যাপারে ভারতের পররাষ্ট্র নীতিতে একটি সুস্পষ্ট অবস্থান নেবার ক্ষেত্রে চাপ তৈরি করেছে নরেন্দ্র মোদীর সরকারের ওপর। ভারত কোয়াডেও থাকবে, আবার চীনের সাথে সম্পর্ক উন্নয়নও করতে চাইবে, তা মেনে নেবে না বেইজিং। যে কোনো একদিকে থাকার সিদ্ধান্ত নিতে হবে দিল্লিকে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দিল্লিতে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে বলেন, আমাদের সম্পর্ক একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। এখন আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। সেজন্য দুই দেশেরই উচিত খোলামেলা ও গঠনমূলক আলোচনা করা। চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্পর্ক স্বাভাবিক করে এগিয়ে চলার শর্ত হিসেবে জয়শঙ্কর তিনটি বিষয়ের উল্লেখ করেন। তিনটি বিষয়ই দুই দেশের পক্ষে জরুরি উল্লেখ করে জয়শঙ্কর বলেন, আমাদের কাছে তিনটি উপায় আছে। এগুলো হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক সংবেদনশীলতা ও পারস্পরিক স্বার্থ। আমাদের মধ্যে মত পার্থক্য হতে পারে, তবে তার সংঘাত ও দ্বন্দ্বে পরিণত হওয়া উচিত নয়। নয়াদিল্লি থেকে চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, জয়শঙ্কর তার ভাষণে তাইওয়ানকে চীনের অংশ বলেছেন। তবে এই দাবির সত্যতা কতখানি তা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। এই ধরনের খবর দুই প্রতিবেশী দেশের সম্পর্কে আস্থার ঘাটতিকেই স্পষ্ট করে তোলে বলে মনে করেন বিশ্লেষকরা। বেইজিং ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছিল মূলত গত বছরের অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিক্স শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকের পর। এরপর থেকে দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে সফর, বাণিজ্যিক প্রতিবন্ধকতা কমানো এবং নাগরিক পর্যায়ে আসা যাওয়া সহজ করা নিয়ে আলোচনা অনেকখানি বেড়েছে। চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে গিয়ে মোদী সরকারকে যথেষ্ট সতর্ক থাকতে হচ্ছে, যাতে মে মাসে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তানকে চীনের সহায়তা করা নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ না বাড়ে। এই সতর্কতা চীনের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো রাখার কৌশলেরই ইঙ্গিত দেয়। চীনে ভারতের সাবেক রাষ্ট্রদূত বিজয় গোখলে গত মঙ্গলবার দ্য টাইমস অফ ইন্ডিয়ায় লেখা একটি মতামত কলামে বলেছেন, চীন ও ভারতের স্বার্থের মধ্যে এখনও অনেকগুলো বিষয় ভিন্নতা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ভারত ও অন্যান্য উন্নয়নশীল দেশকে ট্রাম্পীয় বিশৃঙ্খলা মোকাবেলায় চীন গুরুত্বপূর্ণ সহায়তা দিতে পারে। এসব সহায়তার মধ্যে মূলধন ও প্রযুক্তি থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে অংশীদারত্ব অন্যতম। বিশ্লেষকদের মতে ভারতের বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে সতর্ক চীন। নয়াদিল্লির সম্পর্ক নতুন করে শুরুর এই ইচ্ছা কেবল ট্রাম্পকে মোকাবেলার কৌশল কিনা তা ভেবে দেখছে বেইজিং। তারা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সদিচ্ছা সত্ত্বেও ভারতীয় সীমান্তে নিজেদের অবস্থান দৃঢ় করেছে। চীনা সেনাবাহিনীর ব্যবহারের উপযোগী করে তৈরি করা হচ্ছে নতুন রাস্তা, রেল নেটওয়ার্ক এবং গ্রাম। বিশ্লেষকদের মতে চীনের সঙ্গে ভারত সম্পর্ক উন্নত করতে চাইলে তা বেইজিংয়ের শর্তেই করতে হবে। এর অর্থ হল চীনা কোম্পানি ও বিনিয়োগের জন্য ভারতকে তার বাজার আরও উন্মুক্ত করতে হবে। চীনা ব্যবসায়ীদের জন্য ভিসার কড়াকড়ি শিথিল করতে হবে। চীনা গাড়ি নির্মাতা কোম্পানি বিউআইডিকে কারখানা স্থাপনের অনুমতি না দেওয়ার পাশাপাশি চীনের টিকটকের মতো অ্যাপগুলো নিষিদ্ধ করেছে ভারত। এসব বিষয়েও ভারতের ইতিবাচক মনোভাব দেখতে চাইবে চীন। চায়না ওয়েস্ট নর্মাল ইউনিভার্সিটির সেন্টার ফর ইন্ডিয়ান স্টাডিজের পরিচালক
লং চিংচুন দ্য প্রিন্টকে বলেছেন, সাম্প্রতিক মাসগুলোতে চীন ভারত সম্পর্কে দৃশ্যমান কিছু অগ্রগতি হয়েছে। তবে সাংহাইয়ের ফুদান বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞ লিন মিন ওয়াং এর মতে, ভারত চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চাইলে তাকে স্বাগত জানাবে চীন, কিন্তু এজন্য ভারতের তথাকথিত কূটনৈতিক অবস্থান মেনে নিতে চীন তার জাতীয় স্বার্থের বিষয়ে কোনো ছাড় দেবে না। যেমন পাকিস্তানের প্রতি বেইজিংয়ের অকুণ্ঠ সমর্থন, এই বিষয়ে ভারতের আপত্তি গ্রাহ্য করবে না চীন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।